হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, তোমরা ভালো আছো আশা করি। অনেক দিন বাদে দেখা হচ্ছে। অনেক দিন আগেই একটা শ্যুট করেছিলাম এরকম বসে। এর মাঝখানে খুব একটা শুটিং হয়নি, একটু বিজি ছিলাম, ডিফারেন্ট ভিডিওস দেখিয়েছি। তো আজকে তোমাদের কাছে চলে এসেছি আবার গল্প করতে, কিছু কথা বলতে, কিছু শেয়ার করতে। তো চলো একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি প্রথমে তোমাদের সাথে, তারপর একটু কথা বলছি। তো অনেক দিন আগেকার একটা ঘটনা। আমার বাবা তখন ডিফেন্স কেস করতো ব্যাংকের জন্য। আমার বাবা যে ব্যাংকে ছিলেন উনি ডিফেন্স কেস করতো। তো উনি পাহাড়ে গিয়েছিলেন, পাহাড়ি কোনো একটা এরিয়াতে, ওখানে ডিফেন্স কেস করতে গেছিলেন। অ্যান্ড কোনো একটা কেসে কোনো ইনভেস্টিগেশন করতে গেছিল। তো সেই ইনভেস্টিগেশনের ফাইন্ডিংসে যিনি যার এগেনস্ট ইনভেস্টিগেশনটা হচ্ছিল, যে জড়িত ছিল ইনভেস্টিগেশনে, তাকে গিলটি পাওয়া গেছিল এবং ব্যাংক তাকে ডিসমিস করেছিল বিকজ ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন সার্টেন থিংস কেম আপ। তো ভদ্রলোক ডিসমিসড হয়ে গেছিলেন। এনিওয়েজ আগেন আমার বাবা আরেকটা কেস করার জন্য ব্যাংক মানে সেই সেম লোকেশনে গেছিল বহু বছর বাদে। তো যখন ফিরছিল হঠাৎ করে রাস্তায় একদিন দেখে সেই লোকটা হঠাৎ করে দৌড়ে আসছে বাবার সামনে। গায়ে পাঞ্জাবি পরে রয়েছে, ধুতি পরে রয়েছে, মাথায় একখানা গামছা বাঁধা। বাবা তো ভাবলো যে ব্যাস হয়ে গেছে, ওই সেই ডিসমিসালের রিভেঞ্জটা আজকে নেবে আমার ওপর। আমি তো কিছু করিনি, ওটা তো ব্যাংক নিয়েছে, আমাকে তো শুধু ইনভেস্টিগেশন করার জন্য ডাকা হয়েছিল। বাবা একটু ঘাবড়ে গেছিলেন যে কি হবে বুঝতে পারছি না। লোকটা হঠাৎ করে দৌড়তে দৌড়তে আসে, এসে বাবার পায়ে পড়ে যায় হাত জোর করে। বাবা থতমত খেয়ে পিছিয়ে এসছে যে কি হয়েছে, হঠাৎ করে যে লোকটা অত বড় চেহারার লোক সে ছুটতে ছুটতে এসে বাবার পায়ে পড়ে গেল, কি ব্যাপার? বাবা বুঝতে পারছে না। তো বাবা তখন জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, মানে আমি তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। লোকটা তখন বললেন যে না অ্যাকচুয়ালি আপনাকে না আমি ধন্যবাদ জানাতে চাই। বাবা বললো কিসের ধন্যবাদ? বললো আপনি সেদিনকে যে ইনভেস্টিগেশনটা করেছিলেন তার বেসিসে ব্যাংক ডিসাইড করেছিল যে আমাকে ডিসমিস করে দেওয়া হোক, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে ব্যাংক মানে সেদিনকে ব্যাংক চাকরি থেকে আমাকে বের করেছিল বলে আজকে দেখুন আপনার পেছনে তাকিয়ে এই যে 10খানা লরি যে দাঁড়িয়ে রয়েছে এটা আমি করতে পেরেছি। আজকে যদি সেই ঘটনাটা না ঘটতো তাহলে আজকে আমি সাধারণ একটা কর্মচারী থাকতাম ব্যাংকে এবং মাস গেলে মাইনে পেতাম। আজকে আমি তার থেকে অনেক অনেক বেশি কিছু করতে পেরেছি, তাই আপনাকে ভীষণ ভীষণ ধন্যবাদ। এবার এই গল্পটা কেন বললাম? এই গল্পটা এই জন্য বললাম কারণ কি এভরি প্রবলেম হ্যাজ অ্যান অপরচুনিটি, এভরি ইস্যু প্রবলেম কামস উইথ অ্যান অপরচুনিটি। আমরা শুধু প্রবলেমটার উপরই ফোকাস করি যে এই প্রবলেমটা, এটা হচ্ছে প্রবলেমটা কেন হলো, কিসের জন্য হলো, কে বললো, কি জন্য বললো, আমার ব্যাপারে এই বলছে, এই কি করব এখন বুঝতে পারছি না, কি হবে লাইফে। এই ভাবতে ভাবতে একটা ছোট্ট একটা প্রবলেমকে আমরা এত বড় একখানা আকার দিই। কি হয় তাতে? কিচ্ছু হয় না। প্রবলেমটা শুধু বড় হয় এবং প্রবলেমটার উপর ফোকাস করতে করতে আমরা প্রবলেমটাকে এতটা বড় করে ফেলি যে ওটাই হচ্ছে আমাদের কাছে বিশাল পিকচার। আমরা তার আশপাশের সলিউশনও দেখতে পারি না। বাট এভরি প্রবলেম কামস উইথ আ সলিউশন। অ্যান্ড ওয়াই এম আই সেইং দিস? ইট ইজ এ ডিফারেন্স ইন পারসেপশন, হাউ ইউ লুক এট দ্যাট প্রবলেম। কথায় আছে না, গ্লাস হাফ ফিল্ড অ্যান্ড গ্লাস হাফ এমটি। মানে কি, গ্লাসটা যেটা হাফ ওয়াটার রয়েছে, কেউ সেটাকে দেখছে গ্লাস হাফ ফিল্ড, মানে সেটাকে অপরচুনিটি হিসেবে দেখছে। কেউ সেটাকে দেখছে গ্লাস হাফ এমটি, সেটাকে সে পেসিমিস্টিকভাবে দেখছে। সো দ্য ওনলি থিং দ্যাট উই নিড টু ফোকাস অন ইজ হাউ উই ক্যান শিফট আওয়ার পারসেপশন,
যে অ্যাঙ্গেল থেকে আমরা জিনিসগুলোকে দেখছি, হাউ উই ক্যান শিফট আওয়ার অ্যাঙ্গেল টু লুক অ্যাট থিংস ভেরি ডিফারেন্টলি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ফ্রম মাই পার্সোনাল লাইফ। আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমি ল পড়েছি, আমার গ্র্যাজুয়েশন ল ছিল। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার আন্ডারে 4টে ল কলেজ ছিল। 4টে ল কলেজে প্রচুর স্টুডেন্ট, এক একটা ল কলেজে মানে একটা যদি ইয়ার ধরে নিই, ব্যাচ ধরে নিই, সেই ব্যাচে 4টে ল কলেজে পার সেশনে যদি 100-এর বেশি স্টুডেন্ট থাকে, মানে এক একটা ক্লাসে হয়তো 150-200 জন করে স্টুডেন্টস ছিল। যদি 200টা করে স্টুডেন্টস আমি ধরে নিই, 4টে ল কলেজ মানে কত, 800টা স্টুডেন্ট। 800টা স্টুডেন্টের ভেতর মাত্র 20 থেকে 50 জনকে অনার্স দেওয়া হতো। অনার্সের জন্য তারা এলিজিবিলিটি হতো, কারণ কি তাদের মার্কস অনেক কিছু দেখে অনার্সটাকে দেওয়া হতো। এবার অনার্সের একটা প্রবলেম কি ছিল, অনার্সের বই ছিল না তখন। সেই সময় যখন আমি অনার্স পড়েছিলাম সেই সময় অনার্সের বই ছিল না, বিকজ অনার্স ওয়াজ জাস্ট রিসেন্টলি ইন্ট্রোডিউসড টু ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং এখনও পর্যন্ত প্রচুর ল কলেজেসে, মানে আই থিঙ্ক ম্যাক্সিমাম ল কলেজেসে অনার্স দেয় না। ইট ইজ ওনলি ক্যালকাটা ইউনিভার্সিটি দ্যাট হ্যাজ অনার্স ইন ইটস কোর্স কারিকুলাম ইন ল। তো অনার্সে আমাদের আরও সাবজেক্টস এক্সট্রা পড়তে হতো এবং তার জন্য না ছিল কোনো টিচার, না ছিল কোনো বই। ইনফ্যাক্ট কোর্স ওয়াজ অলসো নট ভেরি স্ট্রাকচার্ড। তো অনার্স পড়ার জন্য আমাদের কোনো টিচার ছিল না, কোনো বই ছিল না, কোর্স মেটেরিয়াল ওয়াজ অলসো নট ভেরি স্ট্রাকচার্ড। তো অনেকে কি ছিল, অনেকে নার্ভাস হয়ে ভয় পেয়ে অনেকে অনার্স মিডওয়েতে গিয়ে ছেড়ে দিয়েছিল। অনেকে আবার অনার্স কেটে গেছিল, কারণ কি তারা বুঝতে পারছিল না কি পড়বো। এবং যারা রিমেনিং স্টুডেন্টস ছিল তারা ভয় পাচ্ছিল যে আমরা কি অনার্স নিয়ে পাশ করতে পারবো, অনার্স কি আমাদের মার্কসটাকে আরও কমিয়ে দেবে। এবং এটা একটা প্র্যাকটিক্যালি রিউমার ছিল, সবাই বলে বেড়াচ্ছিল কলেজে, টিচাররা পর্যন্ত বলে বেড়াচ্ছিল যে অনার্সের তো কোনো টিচার্স নেই, বুঝতে পারছি না তোমরা কী করে পাশ করবে। তো অনেকে নার্ভাস হয়ে অনেকে এমনি অনার্স থেকে বেরিয়ে আসছিল। আমি একবার ভেবেছিলাম আমিও কি অনার্স থেকে বেরিয়ে আসবো, কারণ কি আমিও অনার্স পেয়েছিলাম। আমি একবার নার্ভাস হয়ে গেছিলাম কি আমি কি অনার্স থেকে বেরিয়ে আসবো, বুঝতে পারছি না। বাড়িতে এসে কনসাল্ট করলাম, বাবাকে বললাম যে এরকম তো অনার্সে তো কোনো টিচার নেই, আমি তো বুঝতে পারছি না আমি কি করে পড়বো। তো বাবা বললো না, কাম হোয়াট মে, তুমি অনার্সটা কমপ্লিট করবে। আমি একটু ভয়ও পাচ্ছিলাম। আমার ব্যাচমেটস যারা অনার্স থেকে বেরিয়ে এসেছিল তারা অনেকে প্রচণ্ড নেগেটিভলি মোটিভেট করছিল আমাকে, সমানে বলছিল অনার্স ছেড়ে দে, অনার্স পড়ে কিছু হবে না, তোর মার্কসটা কমিয়ে দেবে। অনেকে অনেক রকম কথা বলছিল। প্রথম দিকে 1-2বার আমার মাইন্ড হয়তো স্লিপ করেছিল, ভেবেছিলাম অনার্স ছেড়েই দেবো আমি, থাক, মানে কেউ যখন পাচ্ছে না আমিও হয়তো পারবো না। কিন্তু বাড়ি থেকে যখন একটু পুশ করলো তখন আমি মনে করলাম ঠিক আছে, জেদ নি, কি হবে দেখা যাবে, বই নিয়ে ঠিক আছে যা পারবো তাই লিখবো, বানিয়ে তো লিখতে পারবো, বানিয়ে লিখবো নয়। তো এবার অনেকে দেখছি মানে অনার্স 3rd ইয়ার থেকে ছিল, 5 বছরের ল কোর্সে, 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার অনেকে দেখছি পাচ্ছে না, মানে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছে না কি করবে। তো 50 people started with অনার্স। তো অনার্সের যেমন অন্য কোয়েশ্চেন্সগুলো কি, অন্য কোয়েশ্চেন্সগুলো সাজেশনস থাকে, আনসার্স থাকে, নোটস থাকে, অনার্সের ওসব কিছু ছিল না। তো অনার্সের একটা কোয়েশ্চেন আনসার করার জন্য আমাদের হয়তো 10টা বই ঘাঁটতে হতো, লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে পড়তে হতো, এই বই খোঁজা, ওই বই খোঁজা, এই কেস স্টাডি, ওই এক্সাম্পল, নানান রকম কিছু জিনিসপত্র দেখতে হতো। তো সেই করতে করতে হয়তো সারাক্ষণ ধরে লাইব্রেরিতে আমাদের থাকতে হতো, মানে আমি অ্যাটলিস্ট লাইব্রেরিতেই বোধহয় পড়ে থাকতাম, যেখানে অন্য ছেলেমেয়েরা ক্যারাম খেলছে, সোশ্যাল রুমে যাচ্ছে, কমন রুম যেটাকে বলা হয়, তারা মানে ঘুরতে যাচ্ছে, আমাকে বসে বসে অনার্সের পেপারে কোয়েশ্চেন বের করতে হতো, আনসার বের করতে হতো, যে পেপারটা এক্সিস্টই করে না, যে কোয়েশ্চেনগুলো জানিই না, তার একটা খোঁজাখুঁজি করে কিছু একটা বের করার চেষ্টা করছি, কিছু একটা নোটস তৈরি করার চেষ্টা করছি। এই করতে করতে
কারণ কি স্পেসিফিক তো কোনো বই ছিল না। এই করতে করতে কি হয়েছে, প্রচুর বই ঘেঁটেছি, প্রচুর বই, মানে যেসব এরিয়া, আমাদের দুটো সেকশন ছিল লাইব্রেরিতে, যে এরিয়াটা একটা সেকশন ছিল যে ওখানে একদম পুরোনো বইগুলো রাখা ছিল, মানে ওই বই বোধহয় কেউ টাচ করেও দেখে না, আনলেস এন্ড আনটিল সাম বিগ ইনসিডেন্ট হ্যাপেন, নো ওয়ান টাচেস দোজ বুক। ওই বইগুলো ঘাঁটাঘাঁটি করতাম, সেই ধুলো প্রচুর খেয়েছি সেই বই ঘাঁটতে ঘাঁটতে। তো যখন মার্কস বেরোলো, আমার পরীক্ষা দিলাম ভয়ে ভয়ে যে কি করবো বুঝতে পারছি না। বাড়ি থেকেও বাবা আমাকে, যেহেতু বাবা ল ফিল্ডে ছিলেন, নিজে পড়েছেন, বাবাও কিছুটা গাইড করার চেষ্টা করেছে। পরীক্ষার সময় খুব নার্ভাস ছিলাম। যখন পরীক্ষায় রেজাল্ট বেরোলো, আমরা তো ধরেই নিয়েছি বোধহয় অনার্সটা কেটে যাবে আমাদের। তখন দেখলাম হাতে গুনে 5 থেকে 10 জন পাশ করেছে, এবং তার ভিতর আমি ছিলাম। এবং শুধু পাশ করিনি, আমি ইউনিভার্সিটি টপ করেছিলাম। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা জীবনে করে না, সেটা হচ্ছে আমাকে একটা অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়েছে, শরৎচন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড, প্লাস আমাকে একটা স্কলারশিপ দিয়েছে LLM পড়ার জন্য, এবং LLM পরীক্ষাও দিয়েছিলাম, তাতেও আমি ফার্স্ট এসেছিলাম এন্ট্রেন্স এক্সামে। নাও হাউ ডিড দিস হ্যাপেন? যখন প্রত্যেকটা ছেলে মেয়ে অনার্সটাকে একটা প্রবলেম হিসেবে দেখছিল, যে এটা পারবো না করতে, এটা পাস করবো না, কিছুতেই পসিবল না, বই নেই, কারোর কেটে যাচ্ছিল আনফর্চুনেটলি, তো কেউ ভয়ে ছেড়ে দিচ্ছিল, আমি কিন্তু লেগেছিলাম। আমি দেখেছিলাম যে কি হবে দেখি না, কোথাও একটা হবে। আমি প্রচুর বই ঘেঁটেছি। সেই প্রসেসে কি হয়েছে, যারা স্টুডেন্টস যারা ছিল, যারা নর্মাল, যারা কোর্সটা জানতো লয়ের, তারা যতটা না জানতো তার 4 গুণ বেশি আমি জেনে ফেলেছি বিভিন্ন কেস অ্যান্ড ল অ্যান্ড সব কিছু নিয়ে, বিকজ ওই যে আমি অত বসে বসে ঘেঁটেছি। সো দিস প্রবলেম দ্যাট অনার্স ডাজন্ট হ্যাভ এনি বুকস gave me an opportunity to read so much that I could create answers, I could sit and make answers, I could find answers from different case studies basis the books that I've read, because there was no books for that particular subject. So the point here is, every problem comes with an opportunity, and it's a hidden opportunity. অনেক সময় আমরা সেটাকে দেখতেই পারি না, because it is hidden and we focus on the problem so much যে অপরচুনিটিটাকেই হারিয়ে ফেলি আমরা। But every problem comes with an opportunity. We just need to look at the opportunity and not focus on the problems. এরকম এক্সাম্পলস প্রচুর আছে, আই এম শিওর তোমাদের লাইফেও তোমরা যদি দেখো এরকম এক্সাম্পলস প্রচুর পাবে। বাট we need to just focus on the opportunity. প্রবলেম তো থাকবেই। Let's say a person is sick, সে যদি সমানে মনে করে থাকে আমি sick, কখনো কখনো প্রবলেমকে জাস্ট ছেড়ে দিতে হয়, জাস্ট লিভ ইট। তুমি সিক, তুমি মেডিসিন নিচ্ছ, জাস্ট লেট ইট বি, লেট দ্য প্রবলেম ফাইন্ড ইটস ওন সলিউশন। Sometimes problems find their own solution. If you focus on the problem too much, you are closing your mind to solutions, you are closing your mind to having things come in a different perception, looking at things from a different angle, thinking out of the box. But if you just let the problem be, অনেক সময় দেখবে, I'm sure most of you have heard, if you have a problem and you are continuously focusing on that problem, the best advice that people give is শুয়ে পড়ো, just go to bed, leave that problem as is, সেদিনকে রাত্রের মতন ঘুমিয়ে পড়ো। Our subconscious mind will find solutions to that problem. Every problem comes with its own set of solutions only. We just need to focus on the solution and the opportunities that comes. Don't focus on the problem, focus on the opportunities. এটাই বলে আজকে আমি ভিডিওটাকে শেষ করব, বেশি লেন্দি করব না। If you like my content, if you like my video, please like, share, subscribe to my channel, write in the comments. I love reading comments sent by you, and next time থেকে যদি তোমরা কোনো এক্সাম্পল শেয়ার করতে পারো of any opportunity that you have taken, I would be happy to share that with my viewers. Thank you for watching and bye.